ডারউইন টেস্টে প্রথম দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে উড়ন্ত সূচনা বাংলাদেশের। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে এমন শুরু করবে বাংলাদেশ, প্রথম দিনের শুরুতে হয়তো খুব কম মানুষই কল্পনা করেছিল। প্রথম ইনিংসে মাইটি অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে গুটিয়ে দিয়েছে বাংলাদেশ। আর এই ধ্বংসযজ্ঞের মূল কারিগর হাসান মাহমুদ দুর্দান্ত বোলিং স্পেলে মাত্র 55 রান দিয়ে নিয়েছেন 6টি উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটাই তার ক্যারিয়ার সেরা বোলিং। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে একমাত্র বড় প্রতিরোধ গড়েছেন স্টিভ স্মিথ। যদিও তার 71 রানের ইনিংসটা শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। জবাবে ব্যাটিংয়ে নেমেও দারুণ শুরু করেছে বাংলাদেশ। দলীয় 36 রানে প্রথম উইকেট হারালেও এরপর আর কোনো বিপদ হতে দেয়নি টাইগাররা। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 96 রানে 1 উইকেট। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে মাত্র 102 রানে পিছিয়ে বাংলাদেশ, হাতে রয়েছে 9 উইকেট। ক্রিজে আছেন মুমিনুল হক এবং তানজিদ হাসান তামিম, দুজনেই পেরিয়েছেন 30 রানের ঘর। এই টেস্ট শুরুর আগে অনেকেই চেয়েছিলেন বাংলাদেশ যেন অস্ট্রেলিয়ার মাটিতে ভালো ক্রিকেট খেলে, কিন্তু অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে 198 রানে গুটিয়ে দিয়ে বাংলাদেশ এখন এমন এক অবস্থান তৈরি করেছে যেখানে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখা যেতেই পারে। বাংলাদেশের এই পারফরমেন্সকে আপনি কি বলবেন? এটা কি আমাদের প্লেয়ারদের জেদ, নাকি মানসিকতা, নাকি নিজেকে প্রমাণ করার তীব্র ক্ষুধা? উত্তরটা হয়তো সময় দেবে। তবে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের বোলাররা আজ দেখিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতেও সঠিক লাইন লেন্থ আর আত্মবিশ্বাস নিয়ে লড়াই করা সম্ভব। তবে টেস্ট ম্যাচ তো আর একদিনের খেলা নয়, সামনে এখনো অনেক ক্রিকেট বাকি। আর অস্ট্রেলিয়ার মতো দল জানে কিভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে হয়। তাই তো এখনই জয়ের কথা বলা হয়তো তাড়াহুড়ো হয়ে যাবে, কিন্তু একজন বাংলাদেশি ক্রিকেট প্রেমী হিসেবে আজ একটা স্বপ্ন দেখতেই পারি, এই টেস্টটা বাংলাদেশ জিতুক।